पिछले कई माह से ठेका मजदूरों को वेतन प्रदान नहीं किए जाने के विरोध में खदान ठेकेदार मजदूर सभा ने गुरुवार को एजेंट कार्यालय के बाहर विरोध सभा कर ज्ञापन दिया। कनस्तूरिया एरिया क्षेत्र के बासड़ा कोलियरी के एजेंट कार्यालय के बाहर खदान ठेकेदार मजदूर सभा के द्वारा पिछले कई महीनों से 67 ठेका श्रमिकों को वेतन नहीं मिलने एवं पीएफ भी नहीं जमा होने के विरोध में सभा किया गया। मालूम हो कि सभी ठेका श्रमिक ठेकेदार के अंदर ईसीएल के आउटसोर्सिंग बासड़ा एसीपी में कार्यरत है। सीटू के जिला सचिव वंश गोपाल चौधरी ने पीवीटीवी के माध्यम से ये बातें कही। मौके पर मनोज दत्त, कलीमुद्दीन अंसारी, शंभू चौधरी, मानक मंडल के अलावा बड़ी संख्या में श्रमिक संगठन से जुड़े लोग एवं कार्यकर्ता उपस्थित हैं। आज तो प्रोडक्शन तो प्रोडक्शনের টাকা পয়লা বিক্রি হয়েছে সে টাকা আমরা উপভোগ করেছি, সবাই করেছি, অফিসার থেকে ওয়ার্কাররা সবাই উপভোগ করেছি, তাহলে ওরা পেমেন্ট কেন পাবে না? আমি বলছি বাসড়া ওসিপি অ্যাড ওসিপি 1.5 কোটি টাকা লাভ করছে, প্রফিট করছে। কার জন্য প্রফিট হয়েছে? প্রফিট তো সেই ওয়ার্কারদের জন্য হয়েছে, কিন্তু তাদের পেমেন্ট হবে না। এটা আমাদের মানে ঠিকা মজদুরদের পাওনা আছে, আর তারপর ওই টাকা দেওয়ার দায়িত্ব কিন্তু জেনারেল ম্যানেজারের, এটা আইনে লেখা আছে। ওই আইন মোতাবেক জেনারেল ম্যানেজারকে কৈফিয়ত দিতে হবে যে টাকা কেন মজদুর পায়নি। ঠিকাদার পাল্টে যাবে, ঠিকাদার তো পাল্টাবে। ये देश दुनिया का तो ठिका राजत्व चलते, आप लोग जानते हैं ये बात कि ये ठिका का राज है। नरेंद्र मोदी का राज तो ठिका का राज, और पश्चिम बंगाल का राज तो लुटेरा का राज। वो टाका भाग बाटोरा करे लुटपाट হবে, দেশ বিক্রি করবে নরেন্দ্র মোদি, আর আপনারা ঠিকা মজদুর টাকা পাবেন, এটা হবে না। ও যে মাইনা পেমেন্ট করছে, দেখাচ্ছে ম্যানেজমেন্ট যেই মজদুর 14 দিনই কাজ করেছে। কিন্তু আমাদের এটা মনে রাখা দরকার যে ব্যাংকে যদি সেই পেমেন্টটা হাই পাওয়ার কমিটির সুপারিশ অনুযায়ী না হয়, তাহলে মজদুর লড়াই যেমন করবে তেমনি কোর্টেও যেতে পারে। সেই জন্য ওরা এই চালাকি করছে। এখনো সেই সিস্টেমই আছে। হাই পাওয়ার কমিটি যতই সিদ্ধান্ত করুক না কেন, ব্যাংকে পেমেন্ট কিছু ক্ষেত্রে করছে, আর কিছু ক্ষেত্রে কন্ট্রাক্টর বলছে রবিবার দিন আমার ঘরে এসো। ঘরে যখন পেমেন্ট নিতে যাচ্ছে তখন বলছে আমার গোয়ালের গরুগুলোকে একটু দিয়ে এসো।